আম্মা, আমি আপনার ছেলের সাথে ভালো নাই, আর আমি শিওর আপনার ছেলেও আমার সাথে ভালো নাই। এত অশান্তির মধ্যে আম্মা থাকতে চাই না। আমার আমার সিরিয়াসলি এবার শান্তি থাকবে, আমি মুক্তি চাই। আমিও আমিও চাই মা, অনেক হয়েছে। এভাবে দিনের পর দিন মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে আলাদা থাকা অনেক ভালো। জুই কেমন আছে? কই আমার জুই কই? কি হয়েছে? কি হয়েছে সোনা? আসছি, থাক থাক, হয়েছে হয়েছে। কেমন আছো? দেখি কোথায় পড়ছে, দেখি দেখি। আরে ইস, দেখছো কতটা পড়ে গেছে? তোমাদের নতুন করে আমার কিছু বলার নাই। তোমরা যে সিদ্ধান্তটা নিছো সেটা আরেকবার ভাইবা চিন্তা নিলে হইতো না? কোন সংসারে অশান্তি হয় না? হ্যাঁ, সব সংসারেই অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়, মন কষাকুচি হয়। তাই বলে এরকম চরম একটা ডিসিশন নিতে হইব? আম্মা, আমি আপনার ছেলের সাথে ভালো নাই, আর আমি শিওর আপনার ছেলেও আমার সাথে ভালো নাই। এত অশান্তির মধ্যে আম্মা থাকতে চাই না। আমার আমার সিরিয়াসলি এবার শান্তি থাকবে, আমি মুক্তি চাই। আমিও আমিও চাই মা, অনেক হয়েছে। এভাবে দিনের পর দিন মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে আলাদা থাকা অনেক ভালো। আচ্ছা, এই যে আমার নাতনিটার হাতটা যে পুড়ে গেছে, সেই খবরটা শুনে আমি দৌড়ে আইছি। ওর কথা চিন্তা করেও তো তোমরা এই ডিসিশন না নিলেও পারো। আম্মা, এত বছর না জুয়ের মুখের দিকে তাকাই আপনার ছেলের এই গা ছাড়া আমার সাথে অবহেলা কইরা যে ব্যবহারগুলা করে, সবসময় এসে যে আমাকে ব্লেম দেয়, আমি এত বছর মানছি আম্মা। এবার আমি না, এবার আমার ডিসিশন ফাইনাল। ছেলের সাথে থাকবো না। ও যেহেতু চায় না, আমিও আর চাচ্ছি না আমাদের এই সংসারটা কন্টিনিউ হোক। আমি চাই তুমি এই বিষয়ে আমার সাথে একটি কথা আর বলবে না মা। এই দুইজনেই মাথা গরম কইরা, হায় আল্লাহ, ও এই ঝগড়াঝাটির মধ্যে আমার নাতনির জীবনটা তো নষ্ট হয়ে গেল। আল্লাহ, তুমি এই সর্বনাশ হইতে দিও না। আল্লাহ, তুমি এই সর্বনাশটা করতে দিও না। ঠিক হয়ে যাবে। মা, কিছু বলবা? কি? বাবা, মা তোমার কাছে সবসময় ডিভোর্স চায়, আমার কাছে কেন চায় না? মা কি আমাকে ভালোবাসে না? আচ্ছা বাবা, ডিভোর্স কি? মা গো, ধরো যদি এরকম সময় আসে তোমাকে, আমাকে, তোমার মাকে ছাড়া থাকতে হয়, তখন তুমি কি করবা মা? আমি আল্লাহর কাছে চলে যাব, কারণ আমি জানি তুমি আর মা আর আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আর তোমরা দুজন যদি আমাকে না রাখো, তাহলে আল্লাহর কাছে আমাকে যেতে হবে। মারে, তোকে আমি কোথাও যেতে দিব না। তুই সারা জীবন আমার কাছেই থাকবি। তুই যে আমার জীবন রে মা, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে মা, তুই যে আমার জীবন। কিরে বাজান, তোর এরকম অস্থির অস্থির লাগতেছে কেন? কি হয়েছে? মা,
আমি আমার বাচ্চাটার দিকে তাকাইতে পারতেছি না মা। আমি ওর অনেক প্রশ্নের উত্তর দিতে পারতেছি না মা। ওর কথা চিন্তা করলে আমার চোখ ভিজা উঠতেছে। আমার এইটুখানি একটা বাচ্চা এই বয়সে বাবা মার আদর বঞ্চিত, ভালোবাসা বঞ্চিত হইব। আর 10টা স্বাভাবিক বাচ্চার মতো একটা সুন্দর জীবন পাইব না মা। মা গো, আমি যখন এটা চিন্তা করি আমার দুনিয়া আর ভাল লাগে না। কেন আমার জীবনটা এমন হইল? আমি ঝর্ণা একে অপরের তো ভালোবাসা বিয়ে করছিলাম। মা, আমার জীবনটা এমন হয়ে গেল কেন? কেন হয়ে গেল এরকম আমার জীবন? এই পরিস্থিতির লেগা তুই আর বৌমা দুইজনেই দায়ী। তোরা কি ওই ছোট্ট বাচ্চাটারে কোনোদিন সময় দিস? নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। মোবাইল, টেলিভিশন, বন্ধু বান্ধব, এই 3 জায়গায় সময় দিয়ে বাচ্চাটারে তো বঞ্চিত করতেছ। এই যে সারা দিন বাচ্চাটা একলা থাকে, তোরা অফিসে যাস, অফিস শেষ করে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাস, বাসায় আইয়া মোবাইল নিয়ে বসস। বাচ্চাটার দিকে একটু খেয়াল করিস কি তোরা? একটা কথাও কস না। তবে ছোটবেলায় তোর বাপ অফিস সাইরা সন্ধ্যার সময় বাসায় আইতো, তারপরে হাত মুখ ধুইয়া তগু নিয়ে বসতো। তোরা খেলাধুলা করছো সারাদিন, কি পড়াশোনা করছো সেইটা জিজ্ঞাসা করতো, তোর সাথে বসে বসে গল্প করতো। তারপরে খাওয়া দাওয়া সাইরা আমরা ঘুমাইতে চাইতাম। আর যেদিন তোর বাপের কাজ থাকতো না, সেই দিন সে আমার কাজে সাহায্য করতো। আমরা একসাথে বৈশা গল্প করতাম, লুডো খেলতাম, তারপরে একসাথে বৈশা টেলিভিশনে নাটক দেখতাম, অনুষ্ঠান দেখতাম। কত সুন্দর আছিল। সংসারে সময় কাটাইলে সংসারের প্রতি মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তোর তো সময় দেস না, টান বাড়বো কেমনে? আমি যে এই যে গ্রামে থাকতে চাই, এখানে আইতে চাই না। ইলিকা জানোর সারাদিন একলা থাকি, আমার দম বন্ধ হয়ে আসে। কেউ আমার সাথে কথা কয় না। আমাকে তখন ফোনও ছিল না, ওই তোরা কি জানি ফেসবুক না কি চালাস, এটাও ছিল না, আর এত বন্ধু বান্ধব ছিল না। এই জন্য তো মায়া মহব্বতটা গইরা উঠছে। মামা ঠিক কইছ। আমগো জীবন কেমন জানি যান্ত্রিক হয়ে যাইতেছে দিন দিন। যন্ত্রের মধ্যে আমরা আটকে যাইতেছি। নিজেরও মাঝে মধ্যে যন্ত্র মনে হয় মা। একটা দিন ফোনটা ছাড়া সময়টাই পরিবার যেতে দেখবি, জীবনটা একেবারে অন্যরকম মনে হইব। পরিবারের প্রতি টান হইব, ভালোবাসা জন্মাইব। তোকে তো বন্ধু বান্ধব, বাপ মা, আত্মীয় স্বজন সবই তো ওই মোবাইলটা ছাইরা দেখ, জীবনটা অন্যরকম লাগবো। স্বাভাবিক জীবন চাই মা, স্বাভাবিক জীবন। এমনি চলতে পারে না মা। এই কিরে শোন, কই যাস? কি হইলো? গেল গিয়া? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। ঝর্ণা, আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি না। মানে? মানে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। মানে কি সবে ফাইজলামি করো তুমি আমার সাথে? মানে আই ইউ ম্যাড? তুমি বুঝতে পারছো না যে তুমি আমার আর তুমি কি আমার সাথে ব্লেম গেম খেলতেছো? আমি এত কিছু বুঝি না জিসান। আই ওয়ান্ট ডিভোর্স, দ্যাটস ইট। প্লিজ একবার বোঝার চেষ্টা করো। বোঝাবুঝির কিছু নাই তো, সবকিছু বুঝেই ডিসিশনটা নেওয়া হয়েছে। আই ওয়ান্ট ডিভোর্স, দ্যাটস ইট জিসান। ওকে ফাইন, তুমি যেহেতু ডিভোর্স চাচ্ছ, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত মানে কি শর্ত? আগামী 1 মাস আমরা একসাথে থাকবো, কিন্তু কেউই স্মার্টফোন ব্যবহার করবো না।
শুধু স্মার্টফোন না, আমরা কোনো সোশ্যাল সাইট, কোনো অ্যাপস ব্যবহার করব না, ঠিক 80-90 দশকের মানুষ যেভাবে জীবনযাপন করতো ওইভাবে। প্লিজ তুমি আমার কথাটা রাখো, শুধু একটা মাত্র মাস। বলতে পারো এটাই তোমার কাছে আমার শেষ অনুরোধ। সমস্যা নেই, এরকম রোজ রোজ মরার থেকে একেবারে 1 মাস পরে মরে যাওয়াটা বেটার। কিন্তু তোমাকে কথা দিতে হবে, 1 মাস পর তুমি তোমার মতো, আমি আমার মতো। আমি কথা দিচ্ছি 1 মাস পরে তোমার সামনে আমি ডিভোর্স পেপার হাতে নিয়ে হাজির হব। তবে একটা অনুরোধ, শর্তটা কিন্তু ভাঙা যাবে না। আমি আমার শর্ত ভাঙবো না, তুমিও ভাঙো না। থ্যাংক ইউ সো মাচ। আজ থেকে আমাদের দুজনের ফোন তালাবদ্ধ অবস্থায় থাকবে। আমরা দুজন 2টা বাটন ফোন ব্যবহার করব, শুধুমাত্র নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য। 1 মাস পর ডিভোর্স লেটার, তোমার ফোন, সবকিছু তুমি পেয়ে যাবে। ফোন প্লিজ। কি ব্যাপার, সাডেনলি জিসান ফোন লক করার কথা বললো কেন? ও মাই গড, গুড মর্নিং। গুড মর্নিং। আমি ডাকার আজকে আমার মাটা এত তাড়াতাড়ি কিভাবে উঠলো? বাবা উঠেছে জানো মা, আজকে বাবা সকালে উঠেছে, তারপর আমাকে অশ্বিনী করে দিয়েছে, তারপর আমাকে রেফ্রেশ করেছে, তারপরে আমাকে হাত মুখ ধুয়ে দিয়েছে। আজকে অনেক খুশি হয়েছে কি মা, আমি তো প্রতিদিন ঘুম থেকে উঠে ফোন নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি। আজকে তো আর ফোনের অপশনটা ছিল না, তাই তোমাকে আমি ওয়াশরুমে গিয়েছি, দাঁত ব্রাশ করে দিয়েছি, হাত মুখ ধুয়ে দিয়েছি। খেতে বসো, বসো। আর কেউ খেতে চাইলে বসতে পারে। অনেক দিন পরে সকালবেলা খাবার বাসায়, বাহ কি মজা লাগতেছে, দেখতেই ভালো লাগতেছে। জুই, তোমার দিদা খাবে না? দিদা কোথায়? তোমার দিদা সকালবেলা নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, ডাকতে না করেছে। ও ভালো, পরে খাবে। আচ্ছা মা, খাও। আর যদি কারো ক্ষুধা লেগে থাকে তাহলে আমাদের সাথে খেতে বসতে বলতে পারো। লাগবে না, আমার একা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আর অভ্যাসটাকে চেঞ্জ করতে চাই না। ও আচ্ছা। ভালো লাগছে না মা? মজা না মা? এই খাবার কেউ বাসি করে খেলে মজাই পাবে না, ঠিক না? শেষ তোমার সাথে কবে বসে একসাথে খেয়েছি মনে নেই, কখনো এর আগে জিজ্ঞেসও করতে না আমি খেয়েছি কিনা। আর এই শেষ সময় এত ভালোবাসা, লাগবে না। 1 মাস পর তো চলেই যাবো এই সংসার ছেড়ে। মাকে জোর করে নিয়ে আসো, মাকে জোর করে নিয়ে আসো, যে মা খেতে আসো, খেতে আসো। আমার কথা বলবা না, আমার কথা বলবা। খাবো না আমি বাবা এখন। না, এখনই তোমার খেতে হবে আমাদের সাথে। আচ্ছা বসো, বসো, তুমি বসো। বসো, খাচ্ছি। দেখো তো বাবা কেমন আছো? আহা, টাটকা খাবারের মজাই আলাদা। ফোন না থাকাতে সময়ও কাটে না।
অফিস যাচ্ছি, কিছু লাগলে ফোন দিও। আর যদি কিছু খেতে মন চায় জানিও, আমি আসার সময় নিয়ে আসবো। ঢং, এতদিন কোনো খেয়াল ছিল না, এখন হুট করে বউয়ের জন্য মায়া হচ্ছে। হওয়ারও কথা, এত বছরের সম্পর্ক। কুকুর পাললে কুকুরের উপরেও তো মায়া হয়, সেখানে তো আমি ওয়াইফ। জিসান এই সময়? হ্যালো, হ্যালো, কি করছো? কিছু না। তুমি হঠাৎ এই সময় ফোন করলা? আহ, আহ, না এমনি। আচ্ছা ঠিক আছে, রাখি। শুনো, কিছু বলবা? কিছু লাগবে? না কিছু না। আচ্ছা, বাইরে রাখি, কিছু না। তুমি খাবার খেয়েছো? না, এখনো না। এত বেলা হয়েছে, তুমি খাবার খাবা না? দ্রুত খাবারটা খাও। আচ্ছা, মা আর জুই কি করছে? আম্মা ঘুমাচ্ছে আর জুই কোচিং এ। আচ্ছা ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ। হুম। আচ্ছা শোনো না। বলো না। আহ, না কিছু না, দ্রুত খাবার খাও, অনেক বেলা হয়েছে। শরীর খারাপ করবে কিন্তু। জিসান, কি শুরু করেছো তুমি? ডিভোর্সের কিছুদিন আগে কেন করছো তুমি আমাকে? কেন? আমি